ইংরেজি খবর ঢাকা থেকে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার সিলেট। এবারে শুনুন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। আজ সোমবার 15 বৈশাখ 29 শাওয়াল 28 এপ্রিল। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শিমুল আক্তার। অসহায় জনগণের আইনি সহায়তা বৃদ্ধির লক্ষ্যে আজ সারা দেশের নিয়ে সিলেটে উদযাপিত হচ্ছে জাতীয় আইনগত সহায়তা দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগেলে ডাকছে পাশে, কোনো চিন্তা নাই। আর্থিকভাবে অসচ্ছল, সহায়, সম্বলহীন নানাবিধ আর্থসামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রদান কল্পে দিবসটি পালন করা হয়। সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের প্রচার ও প্রসারের লক্ষ্যে 2013 সাল থেকে এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা সভা, সেমিনার, প্রচারণামূলক সামগ্রী বিতরণ, পোস্টারিং এবং সেরা প্যানেল আইনজীবী পুরস্কার। জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা দিবস আজ। পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে 2003 সাল থেকে আন্তর্জাতিক শ্রম সংস্থা 28 এপ্রিল নিরাপদ স্বাস্থ্য কর্ম পরিবেশ দিবস পালন করে আসছে। জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি নীতিমালা অনুযায়ী বাংলাদেশ সরকার বিশেষ শ্রমজীবী মানুষের সঙ্গে সংহতি প্রকাশ ও কর্মক্ষেত্রে স্বাস্থ্যসম্মত নিরাপদ পরিবেশ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই দিবসটি পালনের সিদ্ধান্ত হয়। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল থেকে চালু হয়েছে কার্গো ফ্লাইট। সন্ধ্যায় 60 টন পণ্য নিয়ে সিলেট থেকে স্পেনের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে বিমানের একটি কার্গো ফ্লাইট। এই ফ্লাইটটি চালু হলে বিদেশে পণ্য রপ্তানিতে নতুন মাত্রা যোগ হবে। এই বিমানবন্দরে কার্গো ফ্লাইট চালু করতে 26 কোটি টাকা ব্যয়ে কার্গো কমপ্লেক্স ও টার্মিনাল নির্মাণ করা হয়েছে। এই ফ্লাইটে শুধু পণ্য থাকবে, কোনো যাত্রী থাকবে না। যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে গতকাল জাতীয় নেতা শেরেবাংলা এ.কে. ফজলুল হকের মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল। এই উপলক্ষে মৌলভীবাজার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এম নাসির রহমান। ফজলুল হক স্মৃতি সংসদের আয়োজন করে। শেরেবাংলা এ.কে. ফজলুল হক ছিলেন উপমহাদেশের এক অনন্য, সাধারণ, প্রজ্ঞাবান ও বিচক্ষণ রাজনীতিবিদ। তিনি দেশের গণমানুষের অধিকার আদায়ের লক্ষ্যে জীবনের শেষ দিন পর্যন্ত সংগ্রাম করে গেছেন। শেরেবাংলা এ.কে. ফজলুল হক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর, যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী, কলকাতা সিটি কর্পোরেশনের প্রথম মুসলিম মেয়র এবং আইনসভার সদস্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 1962 সালের 27 এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পরিচালিত অপারেশন ডেভিল হান্ট পর্যন্ত সিলেটে 353 জনকে গ্রেফতার করা হয়েছে। গত 9 ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট মেট্রোপলিটন এলাকায় এদের গ্রেফতার করা হয়। এর মধ্যে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগে 177 জনকে এবং অন্যান্য বিভিন্ন অভিযোগে 176 জনকে গ্রেফতার করা হয়। এই অভিযানের মূল উদ্দেশ্য রাজনৈতিক সহিংসতা, অস্ত্রধারী সন্ত্রাসী এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। মৌলভীবাজার জেলার 99টি চা বাগানের প্রায় 73,000 স্থায়ী শ্রমিকদের মধ্যে আর্থিক অনুদান প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। চা শ্রমিক কল্যাণ তহবিল থেকে প্রত্যেক শ্রমিককে এককালীন 5,000 টাকা করে অনুদান প্রদান করা হবে। এই লক্ষ্য বাস্তবায়নে শ্রমিকদের আগামী 15 মের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ শ্রীমঙ্গল চা গবেষণা ইনস্টিটিউটে আবেদন করতে বলা হয়েছে। মৌলভীবাজার পৌর এলাকার দক্ষিণ কলিমাবাদ জামে মসজিদ সংলগ্ন রাস্তা থেকে চোবড়া কোদালিছড়া খাল পর্যন্ত রাস্তা সংস্কার ও ড্রেন নির্মাণ কাজ এগিয়ে চলেছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 4.5 কোটি টাকা। প্রকল্পের আওতায় 760 মিটার রাস্তা সংস্কার ও 575 মিটার ড্রেন নির্মাণ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। ইতিমধ্যে প্রকল্পের 70% কাজ শেষ হয়েছে। পৌর প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। এবারে শুনুন কৃষি সংবাদ। চলতি বোরো মৌসুমে সরকারের ধান চাল সংরক্ষণ অভিযান অব্যাহত আছে সিলেটে। এবার বিভাগে 32,463 মেট্রিক টন ধান ও 52,151 মেট্রিক টন চাল ক্রয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার 36 টাকা কেজি দরে ধান এবং 49 টাকা কেজি দরে সিদ্ধ চাল ক্রয় করা হবে। এই কার্যক্রম চলবে 31 আগস্ট পর্যন্ত। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া
বয়ে যেতে পারে, সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকা নদীবন্দর সম্মুখে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:20 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6:20। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বেলা 1:05।